আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফএ সলভ করব সেটা হচ্ছে দেখেন ডিএফএ দ্যাট অ্যাকসেপ্ট অল স্ট্রিংস স্টার্ট অ্যান্ড এন্ড উইথ সেম সিম্বল। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা স্ট্রিং এর শুরু এবং শেষে সেম সিম্বল থাকে তাহলে শুধুমাত্র অ্যাকসেপ্ট হবে, বাট যদি সেম সিম্বল না থাকে ডিফারেন্ট সিম্বল থাকে শুরু এবং শেষে তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে আমরা একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করি। আমার স্যাম্পল ল্যাঙ্গুয়েজে কোন স্ট্রিং গুলোকে রাখবো একটু চেক করি। তাহলে দেখেন এখানে আমাকে প্রথমেই চেক করতে হবে যে আমাকে স্টার্ট এবং এন্ড সেম কিনা। তাহলে এখানে বেশ কিছু কনসেপ্ট আমাকে চিন্তা করতে হবে যে আমরা কোন একটা স্ট্রিং কে বলেছিলাম যে এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং মানে হচ্ছে জিরো লেন্থ স্ট্রিং। তাহলে কোন একটা স্ট্রিং যদি জিরো লেন্থের হয় তার মানে আমরা বলতে পারি স্ট্রিংটার স্টার্ট এবং এন্ড সেম। যেহেতু জিরো লেন্থ মানে হচ্ছে কোনো ক্যারেক্টার নাই এখানে, তাহলে আমরা বলতে পারি যে এখানে শুরু এবং শেষ সেম, শুরুতেও এমটি এন্ডেও এমটি। তাহলে এমটি স্ট্রিং কে অ্যাকসেপ্ট করার জন্য আমরা কি করবো, এই অ্যাপসাইলন সিম্বলটাকে ইউজ করবো। অ্যাপসাইলন মানে হচ্ছে এমটি স্ট্রিং। তাহলে কোন একটা স্ট্রিং যদি এমটি হয় সেটাকে আমরা বলি যে শুরু এবং শেষ সেম। একইভাবে কেউ যদি একটা সিঙ্গেল এ ইনপুট দেয় এ, তাহলে দেখেন আমি এটাকে বলতে পারি স্টার্ট উইথ এ, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ চাইলে এটাকে বলতে পারে যে স্ট্রিং এন্ড উইথ এ। তাহলে এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে একটা সিঙ্গেল ক্যারেক্টার হলে যেটা দিয়ে স্টার্ট এটা দিয়ে এন্ড, তার মানে এটাও স্টার্ট এন্ড এন্ড উইথ সেম সিম্বল। সিমিলার ওয়েতে বিটাকে আমরা বলতে পারি স্টার্ট এবং এন্ড সেম, যেহেতু একটা সিঙ্গেল ক্যারেক্টার ইউজ করতেছি স্টার্ট উইথ বি অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ এন্ড উইথ বি। নেক্সট আমরা কি করতে পারি, দুইটা এ দিতে পারি। যদি দুইটা এ দেই সেক্ষেত্রে এটা হচ্ছে স্টার্ট উইথ এ অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড উইথ এ সেম সিম্বল। কেউ চাইলে দুইটা বি দিতে পারে, তাহলে স্টার্ট উইথ বি অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড উইথ বি হতে পারে। একইভাবে এ দিয়ে শুরু করার পরে সে চাইলে মাল্টিপল এ ইউজ করতে পারে, তারপরে মাল্টিপল বে ইউজ করতে পারে। এরপর আবার যদি এ ইউজ করে সেক্ষেত্রে দেখেন স্টার্ট এবং এন্ড উইথ সেম সিম্বল হচ্ছে। তাহলে এভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লিখতে পারি যেটা আসলে স্টার্ট এবং এন্ড সেম। তাহলে মেশিন তৈরি করার ক্ষেত্রে আমরা স্মলেস্ট যে স্ট্রিংটা আছে সেটা নিয়ে শুরু করবো, বাট এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মাল্টিপল স্মল পসিবল কম্বিনেশন আছে। দেখতে পাচ্ছি যে অ্যাপসাইলন এটা একটা স্মল স্ট্রিং, এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সিঙ্গেল এ অ্যাকসেপ্ট করতে হবে, সিঙ্গেল বি অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে ডাবল এ এটাও অ্যাকসেপ্ট করতে হবে, ডাবল বি অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে আমরা আরো ডিফারেন্ট কম্বিনেশন অ্যাকসেপ্ট করবো। তাহলে এই সবগুলো ম্যাটার আমাকে এই ডিএফএ মেশিনের ভিতরে অ্যাকসেপ্ট করার কথা বলতে হবে। তাহলে আমরা ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করি। আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে এটা কিউ নট, এবং কিউ নট থেকে আমরা স্টার্ট করলাম। সেক্ষেত্রে দেখেন প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাপসাইলন বা এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কোন একটা ডিএফ এর ক্ষেত্রে যখনই আমাকে এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করতে বলা হয়, ব্যাপারটা হচ্ছে যে আমি কোন রকম ইনপুট সিম্বল দিলাম না। আমার ইনপুটে দুইটা সিম্বল ছিল এ অর বি, আমি কোনো ইনপুট সিম্বল পাস করি নাই। তারপর আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি। যেহেতু এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করবো তার মানে ইনপুট দেওয়া ছাড়াও আমি অ্যাকসেপ্ট করবো। তাহলে এই এমটি স্ট্রিং অ্যাকসেপ্টটাকে আমরা ডিএফএ ডায়াগ্রামে কিভাবে মিন করি, আমাদের ইনিশিয়াল স্টেট যেটা ছিল যেখান থেকে আমি স্টার্ট করছি এটাকে আমরা বলি ফাইনাল স্টেট। তাহলে ইনিশিয়াল স্টেটকে যখন ফাইনাল স্টেট হিসেবে দেখবো, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এই এটা কি করতেছে, এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করতেছে। যে আমরা যেখান থেকে শুরু করছিলাম কোনো রকম মুভ না করে, কোনো রকম ট্রানজিশন না করে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তার মানে এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য আমরা ইনিশিয়াল স্টেটটাকেই ফাইনাল স্টেটে কনসিডার করবো। তাহলে আমরা এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য এই কাজটা করলাম। এখন আমাকে সিঙ্গেল এ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, তাহলে সিঙ্গেল এর জন্য একটা ট্রানজিশন বলি আমি। তার মানে কিউ নট স্টেটে যদি কেউ একটা সিঙ্গেল ইনপুট দেয় তাকে আমি নিয়ে আসবো হচ্ছে সেকেন্ড একটা স্টেটে, নাম দিলাম হচ্ছে কিউ ওয়ান। তাহলে একটা সিঙ্গেলে যেহেতু আমরা অ্যাকসেপ্ট করবো তাহলে কিউ ওয়ানটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ অলসো ফাইনাল স্টেট। তাহলে দেখতে পাচ্ছি যে এই মেশিনে আমরা দুইটা ফাইনাল স্টেট পেলাম আপাতত এখন পর্যন্ত। একইভাবে কেউ যদি বি দিয়ে স্টার্ট করতো, তাহলে কেউ ইনিশিয়াল স্টেটে যদি কেউ বি ইনপুট দিত, ওকে, বি এর জন্য আমরা একটা রাস্তা বলে দিই। কেউ যদি বি ইনপুট দিত তাকে আমরা নিয়ে যেতাম হচ্ছে কিউ টু নামে একটা স্টেটে, এবং এটাকেও আমরা কিন্তু ফাইনাল স্টেট বলতাম। যেহেতু আমরা বলছিলাম যে কেউ যদি বি দিয়ে শুরু করে তাহলে এটাকে আমরা বলতে পারি যে স্টার্ট এন্ড এন্ড উইথ সেম, তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট বলবো। তাহলে সিঙ্গেল এ সিঙ্গেল বি অ্যাজ ওয়েল এস এমটি স্ট্রিং এটাকে অ্যাকসেপ্ট করলাম। এখন আমাকে ডাবল এ ডাবল বি বা বাকিগুলোকে কনসিডার করতে হবে। তাহলে আমরা দেখেন মেশিনটাকে কমপ্লিট করব। সেক্ষেত্রে কিউ নটে দেখা যাচ্ছে এ এবং বি দুইটা ট্রানজিশন বলা আছে, এটা অলরেডি কমপ্লিটেড। নেক্সট আমাকে কিউ ওয়ান কে কমপ্লিট করতে হবে। এখন কিউ ওয়ান স্টেটে আসার পরে দেখেন আমরা কিউ ওয়ান স্টেটে কিভাবে আসলাম, একটা সিঙ্গেল এ দেখে আসলাম। এখন এই সিঙ্গেল এ দেখে কিউ ওয়ানে আসার পরে যদি আবার এ দেয় আবার এ দেয়, মানে যতবার খুশি এ দেখ, আমরা কি বলতে পারি না যে স্টার্ট এবং এন্ড উইথ সেম সিম্বল? বলতেই পারি, তাই না? তাহলে একটা এ দেখে যখন কেউ কিউ ওয়ানে আসে, কিউ ওয়ানে আসার পরে সে যতবারই এ দেখ না কেন আমরা বলতে পারি তুমি কিউ ওয়ানেই লুপ করো, কারণ স্টার্ট এবং সেম সিম্বল আমরা পাচ্ছি তোমার ক্ষেত্রে। বাট কেউ যদি কিউ ওয়ানে আসলো একটা এ দিয়ে তারপর একটা বি দিল, তাহলে এখন দেখেন আমার স্টার্ট এবং এন্ড কিন্তু সেম হচ্ছে না।
তাহলে যেহেতু স্টার্ট এবং এন্ড সেম হচ্ছে না, তাহলে কিন্তু আমরা তাকে কিউ ওয়ান স্টেটে আর রাখতে পারবো না বি ইনপুটের জন্য। তাহলে বি ইনপুটের জন্য অবশ্যই তাকে কি করতে হবে, এমন একটা স্টেট নিতে হবে যেটা আসলে আমাদের ফাইনাল স্টেট হবে না, কেননা এ বি এটা তো স্টার্ট এবং সেম হচ্ছে না, তার মানে আমাকে ফাইনাল স্টেটে রাখা যাবে না। তাহলে দেখেন আমাদের মেশিনে যতগুলো স্টেট আছে, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, সবগুলোই তো ফাইনাল স্টেট। তাহলে এই বি এর জন্য আমরা তাকে নতুন একটা স্টেটে পাঠাইতে হবে যেটা একটা নন ফাইনাল স্টেট। তাহলে আমরা এই বি এর জন্য এরপর যদি কেউ বি দেয়, তার মানে কিউ ওয়ান এসে যদি কেউ বি দেয়, তাকে আমরা কি করলাম, নিউ একটা স্টেটে পাঠাই দিলাম, সেটার নাম দিলাম হয়তো কিউ থ্রি, যেহেতু আমাদের স্টেট গুলো এভাবেই নামকরণ ছিল, এটার নাম দিলাম কিউ থ্রি। এবং কিউ থ্রি স্টেটে পাঠাই দিলাম তাকে কোন ইনপুটের জন্য, বি ইনপুটের জন্য। ওকে, তাহলে কিউ থ্রি স্টেটে আসলো সে বি এর জন্য। এখন কিউ থ্রিতে আসার পরে তাহলে কি দেখেন কিউ ওয়ানটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিউ থ্রিটা যদি আমরা কমপ্লিট করতে চাই, কিউ থ্রিতে আসার পরে এখানে আমরা আবার এ বি চেক করবো। তাহলে কিউ থ্রিতে প্রথমে কিভাবে আসলাম সেটা দেখি। কিউ থ্রিতে আমরা প্রথমে আসছে হচ্ছে, প্রথমে ইনপুট দিয়েছিলাম এ ইনিশিয়াল থেকে, দেন ইনপুট দিয়েছিলাম বি, ইনিশিয়াল থেকে এ ইনপুট দিয়ে আমরা চলে গেছিলাম কিউ ওয়ানে, এবং কিউ ওয়ান থেকে বি দিয়ে আসলাম কিউ থ্রিতে। তাহলে কিউ থ্রিতে আসার পরে যদি কেউ একটা এ দেয়, তাহলে দেখেন আমাদের কিন্তু আবার স্টার্ট এবং এন্ড সেম হয়ে যাচ্ছে, ডাবল এ, স্টার্ট উইথ এ অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড উইথ এ। তাহলে কিন্তু আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কিউ থ্রি থেকে আমি যদি আবার এর জন্য তাকে এই যে কিউ ওয়ান স্টেট ছিল এখানে ব্যাক করাই দেই, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা সলভ হয়ে যাচ্ছে, যে আমরা কিউ থ্রিতে আসার পর যদি কেউ আবার এ দেয়, ওকে তাহলে আমাদের স্টার্ট এবং এন্ড সেম হচ্ছে, তাহলে অ্যাকসেপ্ট করো। বাট কিউ থ্রিতে আসলাম কিভাবে, এ বি দিয়ে, এরপর যদি কেউ এ না দিয়ে বি দিত, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাও কিন্তু আমাদের স্টার্ট এবং এন্ড ডিফারেন্ট হচ্ছে, সেম হচ্ছে না। তাহলে আমরা কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কখন করতে পারবো, যদি আবার এ দেয় তখন। তার মানে আমরা কিউ থ্রিতে আসার পরে যতবারই বি দেখ না কেন আমরা কিন্তু তাকে অ্যাকসেপ্ট করব না। তার মানে কিউ থ্রিতে ছিল, যতবার বি দাও তুমি কিউ থ্রিতে স্টে করো, এরপর যখন তুমি এ দিবা তখন তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো। তাহলে আমরা কিউ থ্রিতে বি এর জন্য একটা সেলফ লুপ বলে দিলাম। তাহলে আমাদের এই পার্টটুকু বা এই পোর্শনটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি থাকে আমাদের এই বি এর যে পার্ট, এটাকে কমপ্লিট করতে হবে। তা আমরা বি দিয়ে প্রথমে আসলাম হচ্ছে কিউ থ্রিতে, একটা বি দিয়ে কিউ থ্রিতে আসলাম। এখন একটা বি দিয়ে আসার পর কেউ যদি আরো মাল্টিপল বি ইউজ করে, বি 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 যাই দেখ না কেন, আমরা বলবো যে স্টার্ট এবং এন্ড যেহেতু সেম আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে একটা বি দিয়ে আসার পরে সে যতবার বি দেখ না কেন তাকে আমরা অ্যাকসেপ্ট করবো। বাট যদি বি দিয়ে আসার পরে সে আসলে এ দেয়, তাহলে কিন্তু তাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, কেননা এখন আমাদের স্টার্ট এবং এন্ড সেম হচ্ছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আগের কনসেপ্ট, যখন আমাদের ডিফারেন্ট হয়ে যায় তাকে আমাদের কি করতে হয়, নতুন একটা স্টেটে মুভ করতে হয়। তাহলে আমরা নতুন একটা স্টেটে মুভ করি, এই স্টেটের নাম দিলাম হচ্ছে কিউ ফোর। এই কিউ ফোর স্টেটে কখন আসবে, এই কিউ ফোর স্টেটে তখনই আসবে যদি সে প্রথমে শুরু করে হচ্ছে বি দিয়ে, কিউ টু তে আসে, এবং কিউ টু তে আসার পর সে যদি এ ইনপুট দেয়, তাহলে আমরা তাকে কিউ ফোরে পাঠাবো। ওকে, তাহলে কিউ ফোরে আসলাম হচ্ছে বি এবং এ এ ইনপুট দিয়ে। এখন বি এর পরে যদি কেউ আবার একটা এ দেয়, আবার একটা এ দেয়, তাও কিন্তু সে অ্যাকসেপ্ট হচ্ছে না, যেহেতু এন্ড এবং স্টার্ট সেম হচ্ছে না। তার মানে বি এর আমাকে বি এ এই সিম্বল ইউজ করে যখন আমি কিউ ফোরে আসলাম, কিউ ফোরে আসার পর যতবারই সে দেখ না কেন আমরা তাকে কিউ ফোরেই রেখে দিব। বাট বি এ দিয়ে কিউ ফোরে আসার পরে সে যদি আবার একটা বি দেয়, তাহলে কিন্তু আমাদের স্টার এবং এন সেম হয়ে যাচ্ছে। তাহলে মানে আমাকে আবার অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এখানে এসে যদি কেউ বি দেয়, তাকে আমরা ব্যাক করে আবার চলে গেলাম হচ্ছে কিউ টু তে, দ্যাট ইজ অ্যাকসেপ্ট করো। তাহলে এখন আমাদের ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের প্রবলেম, যেটা হচ্ছে আমাদের কি স্টার্ট এবং এন্ড উইথ সেম সিম্বলের সলিউশন। তাহলে আমরা যে ডিএফএ টা তৈরি করলাম, এখানে যদি আমরা স্টার্ট এবং এন্ড সেম সিম্বল দেই, তাহলে অলওয়েজ আমাদের এই ডিএফএ মেশিন সেটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ সেটাকে সে রিজেক্ট করবে। ধন্যবাদ সবাইকে।